কিছুক্ষণ পর কুকি তেয়ংয়ের রুমে কফি নিয়ে যায় পড়ার জন্য। ভাইয়া তোমার কফি। তেয়ং শান্তভাবে কফিটা নিয়ে বলে ওঠে, টেবিলে গিয়ে বস। তেয়ং সোফাতে বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। আসলে লন্ডন থেকে আসার পর দিনই সে অফিসে জয়েন করে। তেয়ং ল্যাপটপ বন্ধ করে কুকির পাশে গিয়ে বসে। আজকে সকালের জন্য সরি। কুকি প্রতি উত্তরে কিছু বলে না। তেয়ং কুকিকে কিছু বলতে না দেখে সেও কিছু আর বলে না। ভাইয়া এই ম্যাথটা কিভাবে করব? এই ইজি ম্যাথটা তুই পারছিস না, দাঁড়া বুঝিয়ে দিচ্ছি। তারপর তেয়ং ম্যাথটা বুঝিয়ে দিচ্ছিল। তখন তেয়ংয়ের গরম নিঃশ্বাস কুকির উপর পড়ছিল। কুকি অনেক অস্বস্তি বোধ করছিল। ভাইয়া একটু সরে বসো প্লিজ। তেয়ং কুকির কথার উত্তর না দিয়ে পড়া বুঝিয়ে দিতে থাকে। তেয়ং কুকিকে পড়ানো শেষ করতে না করতেই কুকি একদরে বই খাতা তেয়ংয়ের ঘরে রেখেই নিচে চলে যায়। দৌড়ে আইয়ুর কাছে চলে যায়। আইয়ু আপু, তোমরা কালকেই চলে যাবা? কালকে তো স্যাটারডে, কালকে স্কুল বন্ধ। আমার একা একা বাসায় থাকতে ভালো লাগে না। কাল তো আমারও অফিস বন্ধ, কিন্তু বাসায় প্রচুর কাজ আছে। আবার মিনহোর কোচিং আছে, তাই আম্মু কাল চলে যাবে। লি মিনহো হলো আইয়ুর ছোট ভাই। তার বয়স 21 বছর, কুকির থেকে 5 বছরের বড়। মিনহো এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। কুকি একটু মন খারাপ করেই বলে, মিনহু ভাইয়া তো আসেনি, তাহলে প্রবলেম কোথায়? এই জন্যই তো আম্মু তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছে। আব্বু আর মিনহু আসলে তো আরো একদিন থাকা যেত। কুকি এবং আইয়ু কথা বলছিল, তখনই সেখানে RM এবং বোগাম কথা বলতে বলতে আসে। সবাই কোথায়? এখানে এসে বসো, আমরা দুজন তোমাদের সাথে কিছু কথা বলবো। RM এর ডাকে সবাই ড্রয়িং রুমে এসে বসে। কি হয়েছে? সবাইকে এভাবে ডাকলে কেন? আইয়ু এখন যথেষ্ট বড় হয়েছে এবং জিমিনও এখন অ্যাডাল্ট, তাই তাদের বিয়ের ব্যাপারটা আগানো যাক। এমন কথায় সবাই অনেকটা অবাক হয়েছে। আইয়ু তো লজ্জায় কুকড়ে গিয়েছে এবং জেহোপের খুশি আজকে দেখে। সুগা এবং কুকি মুচকি মুচকি হাসছে এবং তেয়ং কুকির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। কুকি এটা দেখে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দেয়। কুকির এমন কাণ্ডে সবাই কুকির দিকে তাকিয়ে আছে। কি হলো মামুনি? বড় বাবা, তোমার ছেলের কি আমাকে মারা এবং ভয় দেখানো সারাদিনের কাজ? কুকির এমন কথায় সবাই তেয়ংয়ের দিকে তাকায়। এটা কেমন ব্যবহার তেয়ং? তুমি আমার কুকি মামুনিটাকে শুধু শুধু ভয় দেখাও কেন? তেয়ং কিছু না বলে চলে যায়। তেয়ংয়ের কাজে কেউ পাত্তা দেয় না। তারা আবার সেই ব্যাপার নিয়ে কথা বলতে থাকে, কারণ সবাই জানে তেয়ংয়ের রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে। তারপর সব ঠিক করা হয়, আয়ুর বাসায় যাবে এবং আয়ুর আব্বুর সাথে কথা বলে সব ঠিক করবে। আয়ু লজ্জায় অনেক আগেই রুমে চলে গেছে। একে একে সবাই এখন ডিনার করে নিজেদের রুমে চলে গেছে, শুধু জেহোপ এবং তেয়ং ছাড়া। জেহোপ কুকির রুমে যাবে, তখনই তেয়ং সামনে এসে দাঁড়ায়। তুই এখানে কি করি? আমি কালও এসেছি এবং সবই দেখেছি। আমায় ভয় দেখাস? তুই এখানে কি করিস? তোমার কি মনে হয় আমি তোমাকে দেখে ভয় পাই? আমি কুকিকে কিস করতে এসেছি। ভাই আমার বোন হয়, কিছু তো লজ্জা কর। পারবো না। আচ্ছা চল দুজনে একসাথে কাম সেরে আসি। না, তোমার মতো আমার কপালে কিস করলে ঘুম আসে না, আরো কিছু করতে হয়। আল্লাহ জানে তুই আমার ছোট বোনটার সাথে আর কি কি করস। আহা, এত কথা না বইলা নিজের কাজ কইরা আসো, আমার রাস্তা ক্লিয়ার করে দাও। যাচ্ছি। তারপর তারা দুজন নিজেদের কাজ করে রুমে চলে যায়। সকালবেলা কুকির আজ ভোর সকালে ঘুম ভেঙে গেছে। বড়রা উঠে নামাজ পড়ছে, কিন্তু ছোটরা কেউ উঠেনি এখনো। কুকি ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার আর ঘুম আসে না। কুকি আজ অনেক দিন পর সকালে ঘুম থেকে উঠেছে, তাই সে তাড়াতাড়ি করে ছাদে চলে যায় সকালের মিষ্টি রোদ উপভোগ করার জন্য। হঠাৎ আচমকা পেছনে কেউ আসার শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখে ভয় পেয়ে যায়। ভাইয়া তুমি? তেয়ং রাগী গলায় বলে উঠল, এত সকালে ছাদে কি? আসলে তেয়ং ভাইয়া আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো, তাই আসলাম। তাই বলে এত ঠান্ডার মাঝখানে তুই এত সকাল সকাল ছাদে চলে আসবি? কুকি কিছু না বলে দাঁড়িয়ে আছে, কারণ ওর প্রচুর ঠান্ডা লাগছে এবং শ্বাসকষ্ট লাগছে। কুকি 7 বছর বয়স থেকেই প্রচুর শ্বাসকষ্ট, হার্টের সমস্যা আছে। কুকের মা বাবা, বড় চাচু, বড় মা সবাই এই বিষয়টা তেয়ংয়ের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। কুকি, এই কুকি, কি বলছি কানে কথা ঢুকে না নাকি?
কুকি কথা বলতে পারছে না, ওর প্রচুর কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না। কুকি কি হলো, তুই এমন করছিস কেন? তোর কি কষ্ট হচ্ছে ঠান্ডার কারণে? কুকি খারাপ লাগছে দেখে তেয়ং কুকিকে কুলে তুলে নিয়ে কুকির রুমে নিয়ে শুইয়ে দেয়। তারপর সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকতে থাকে, আইয়ু কুকির পাশে থাকায় সে তাড়াহুড়া করে উঠে বসে। আইয়ুর কান্না করে দেওয়ার মতো উপক্রম হয়েছে। তেয়ং এর ডাকে সবাই হস্তনস্ত করে এসে সেখানে দাঁড়ায়। কুকিকে না দেখে জিন বলে উঠে, কি হয়েছে জাংকুক, এমন চেঁচাচ্ছিস কেন? জিসু কুকিকে দেখে হস্তনস্ত করে এসে কুকির পাশে বসে অস্থির হয়ে উঠে। বোগাম ইতিমধ্যে ডাক্তারকে কল করে দিয়েছে। আরে জিসু, কান্নাকাটি না করে হাত পা মালিশ কর। আপা, আমার মেয়েটার আবার কি হলো? কিছু হবে না, ডাক্তার এখনই এসে পড়বে, তুই হাত পা মালিশ করতে থাক। 6 মাস তো ঠিকই ছিল, এখন হঠাৎ করে আবার কি হলো? যে হোপ অস্থির হয়ে বলে উঠলো, বেশি কষ্ট হচ্ছে বোন আমার, এবং ডক্টরকে নিয়ে আসে। মিস্টার বোগাম, আপনাকে কতদিন বললাম ট্যাবলেটগুলো নিয়মিত খাওয়াবেন এবং যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো করবেন না। নার্ভাস ব্রেকডাউন তো ওকে, তাহলে আবার শ্বাসকষ্ট হচ্ছে কেন? অক্সিজেন মাস্ক লাগিয়ে দিচ্ছি, শ্বাসকষ্ট কমে গেলে খুলে রাখবেন এবং নিয়মিত ট্যাবলেটগুলো দিবেন। তেয়ং ডক্টরের সাথে কথা বলতে বলতে নিচে যায়। ডক্টর, কুকির কি হয়েছে? স্ট্রেঞ্জ, তুমি জানো না? অ্যাকচুয়ালি আমি দেশে ছিলাম না তো, তাই আমি এই সম্পর্কে জানি না। বাট কুকির শ্বাসকষ্টের সমস্যাটা তো তোমার বিদেশ যাওয়ার আগ থেকেই। কি বলেন ডক্টর? ইয়েস তেয়ং। আচ্ছা ডক্টর, কুকির রোগ কখন থেকে? ওর যখন 7 বছর ছিল তখন থেকে। তেয়ং এবার সত্যি অবাক হয়। আসলে ডক্টর, ওর কি কি রোগ হয়েছিল? ওর হার্টের প্রবলেম আছে এবং নার্ভাস ব্রেকডাউনের। এগুলোর সলিউশন কি? অ্যাকচুয়ালি কুকি এখন অনেক ছোট, তাই হার্টের অপারেশন করা যাবে না। নার্ভাস ব্রেকডাউন যেন না হয় তাই তাকে সাবধানে রাখতে হবে। কুকির সামনে এমন কিছু করা যাবে না যাতে সে নার্ভাস হয়ে পড়ে এবং ভয় পায়, এবং নিয়মিত ট্যাবলেট দিতে হবে। ঠান্ডার কাছেও নেওয়া যাবে না। ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে, গরম থেকেও দূরে থাকতে হবে। আচ্ছা ডক্টর, থ্যাঙ্কস। আর কিছু বছর পর নেক্সটে কি করা যায় সেটা চেক আপ করেই জানা যাবে। তারপর ডক্টর চলে যায়। তেয়ং ডক্টরকে বিদায় দিয়ে উপরে এসে রাগে গর্জে উঠে বলে উঠে, হোয়াট ইজ দিস আম্মু আব্বু, এগুলো আমাকে কেন জানানো হয়নি? তেয়ং, তুই কুকিকে এই অবস্থায় রেখে লন্ডন কোনোভাবেই যেতে চাইতি না, তাই তোকে কিছু জানানো হয়নি। তেয়ং তার মায়ের কথা শুনে রাগে গজগজ করতে করতে এখান থেকে চলে যায়। দুপুর 2টা বাজে, সবাই আয়ুদের বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। কুকির এই অবস্থায় তেয়ং কোনোভাবেই তাকে ওই বাড়িতে যেতে দেবে না, তাই তার সাথে সুগাকেও থেকে যেতে হবে। মা, আমি ছোট বাচ্চা নই যে কুকির ক্ষতি করব। না তেয়ং, তোকে আমি কুকির কাছে একা রেখে যাব না। মা, আমি কোথাও যাচ্ছি না, এমনিতে আমার কোথাও যেতে ভালো লাগে না। তেয়ং এর মা রাগ দেখিয়ে চলে যায়। কুকির অবস্থা এখন ভালো, অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়েছে। জিমিনকে ফোন করে দিয়েছি, কিছুক্ষণের মাঝে চলে আসবে। তেয়ং যাবে না, তাই সুগাকেও রেখে যাচ্ছি। কিন্তু মা, তেয়ং ভাইয়া যাবে না কে? গেলে তো একটু মজা করতে পারতাম। ভালোই হয়েছে তেয়ং গেল না, না হয়তো বাসাটা মাথায় করে রাখতি। কুকির মুখ ফুলানো দেখে জিসু ফিক করে হেসে দিল। থাক, আর মুখ ফুলাতে হবে না বলে জিসু চলে গেল ঘরটা গোছানো কমপ্লিট করে। সবাই আয়ুদের বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। তেয়ং বাসায় আছে কুকির জন্য, তাও একটিবারের জন্য কুকির রুমে যায় না। সুগা হাত পা ছড়িয়ে সোফায় বসে টিভি দেখছে, সাথে কুকিও আছে। কুকি কিছুক্ষণ পর পর দাঁত কেলিয়ে হাসছে। এবং নিচে নামছিল, তখনই কলিং বেল বেজে উঠে। কুকি কলিং বেল বাজার আওয়াজে দৌড়ে দরজা খুলতে গিয়ে পা ফুসে পা আটকে পড়ে যায়। তখনই সুগা ফিক করে হেসে দেয়। তেয়ং কুকির পড়ে যাওয়া দেখে রাগে গজগজ করতে গিয়ে ওয়াইনের সামনে দাঁড়ায়। তেয়ং ধমকে উঠে বলে উঠে, একটা কাজও কি তোর দ্বারা ভালোভাবে সম্পন্ন হয় না? তেয়ং এর ধমকে কুকি আবার ভেবে করে কান্না শুরু করে। সুগা আবার হা করে হেসে দেয়। না হেসে দরজা খুলে দাও, দেখো কে এসেছে, যার জন্য মহারানী দৌড়ে গিয়ে পা ফসকে পড়ল। যাচ্ছি, আমাকে আর শিখাতে হবে না, আমার এইটুকু ম্যানার্স যথেষ্টভাবে আছে।
সুগা গিয়ে দরজা খুলে দেয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুকি তোমাকে আসতে বলেছে? না স্যার, আন্টি কল করেছিল। ও আচ্ছা, ভেতরে এসো। জিমিন ভেতরে আসার সাথে সাথেই দেখে কুকির পায়ে কোনো একটা ছেলে মলম লাগিয়ে দিচ্ছে। কুকি তোর কি হয়েছে? দরজা খুলতে গিয়ে পাপুসের পা লেগে পড়ে গেছে। জিমিন তুই এখানে এসে বস, শয়তান মানুষের কথা শুনতে হয় না। জিমিন গিয়ে কুকির পাশে বসে। এটাই হলো আমার তেয়ং ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তারপর তেয়ং সোফায় গিয়ে বসে, কারণ সে এতক্ষণ কুকির পায়ে মলম লাগিয়ে দিচ্ছিল নিচে বসে। চল জিমিন, রুমে যাই। একদম উপরে যাওয়ার সাহস করবি না। কেন? মাত্র পড়ে গিয়ে ব্যথা পাইছস, এখন অকাজ করতে উপরে যাওয়ার কোনো দরকার নেই। সত্যি বলতেছি ভাইয়া, উপরে যেয়ে কিছুই করবো না, একটু চাই। এবার তেয়ং ধমক দিয়ে বলে উঠল, একদম না। তেয়ং এর ধমক শুনে কুকি চুপ হয়ে যায় আর মুখ ফুলিয়ে বসে থাকে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই যে মোটামুটি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তারপর সবাই সবার সাথে কুশল বিনিময় করে।